মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই স্বামী শ্বশুর বাড়ি হারিয়ে ফেলার ভয় যদি ওর মনে না ঢোকে তাহলে এমনটাই করতে থাকবে। মাসিমণি আর কত কি হারাবে গো, মেয়েকে তো হারিয়েছে। তো অবাক, তাহলে কি দুর্গামণিকে নিয়ে যাওয়ার শেষ সুযোগটাও সে হাতছাড়া করে ফেললো? আমাকে বাঁচাও মেসমণি, না হলে বড় মাসি আমাদের বিক্রি করে দেবে গো। প্রভাত সাহু আর দুর্গামণি মুখোমুখি। দুর্গামণি এবার সত্যিই নাজেহাল প্রভাত সাহুর ষড়যন্ত্রে। যাবি আমার সঙ্গে বেড়াতে যাবি নাকি? এই জানা খেলাগুলো নিয়ে না। তোর জন্য খেলনা এনেছি, তোর পছন্দ না হলে দোকানে নিয়ে গিয়ে তোকে পছন্দ করে কিনে দেবো। এই দে, বাকিগুলো দে। খেলনা। মা দুর্গা কি পারবে আবার দুর্গামণিকে রক্ষা করতে, নাকি দুর্গামণি এবার সত্যিই বিপদে পড়লো? এই পথ ছাড়ো তো মহিষাসুররা। আরে ধর না, দাঁড়িয়ে দেখছে। কাউকে গিফট দেওয়ার জন্য না কোথাও নিয়ে যেতে হয় না, সীতাভোগ মিহিদানাও খাওয়াতে হয় না। আর একটা কথা আপনাকে বলে রাখি, ওকে কিছু দিতে হলে কিংবা কোথাও নিয়ে যেতে হলে আমার অনুমতি নিতে হবে। কোথায় মা দুর্গা, কোথায়? ও মা, তুমি তো সেই মা দুর্গা গো, পথে দেখা হলো না। জানো তো মা দুর্গা, তোমাদের জন্য আজকে বেঁচে গেছি, না হলে মহিষাসুর আমায় ঠিক নিয়ে যেত। দুর্গামণি, তুই এসেছিস? আসবে না আবার, না তো আপদ জ্বালাবে কি করে আমাদের? ওদি রাগ সংবরণ করুন না, আমি যা পরিস্থিতি সেই জন্য বলছি আর কি। দুর্গামণিকে এখন আমাদের সহ্য করতেই হবে, দাদার চোখে দরকার। আমার ওকে সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে ওর উপরে। রাগ হচ্ছে? রাগ তো তোমার ছোট বড় উপর হওয়া উচিত, কিছু একটা গন্ডগোল করেই বসবে। কেন, ও আবার কি করলো? বাইরে প্রভাত সাউতে কি যাতা করে কথা শোনাচ্ছিল সেটা জানো? আমার তখন ভয় হচ্ছে যে রাগের চোটে খেপে গিয়ে ওই লোকটা কিছুটা করে বসে। ছোট বৌমা, তুমি নাকি প্রভাত ঠাকুরকে কথা শুনিয়েছ? উনি তো এমনই কাজ করেছেন। কি এমন করেছে যার জন্য তোমাকে কথা শোনাতে হলো? বাড়ির বউ হয়ে বাড়িতে আসা ওর থেকে তুমি অপমান করলে, খুব বার পেরেছে তুমি। ভয় পাবেন না মা, ক্ষতি করলে আমার করবে, আর তো কারো করবে না। কি তুমি শাশুড়ির মুখে মুখে চোপা করছো? অনেক সহ্য করেছি, আর না, আর আমি কিছুতেই সহ্য করব না। আমি আজকেই তোমাকে তোমার বাপের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে পাঠিয়ে দেব, আর একটা দিনও আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। মা, মা কি কি বলছেন কি আপনি এসব? যা বলছি তাই হবে। মাসিমণিকে তাড়িয়ে দিও না গো। উবাদ মামা, মাসিমণি আমার জন্য ঝগড়া করেছে, বিপদে পড়লো। কি করি? মাসিমণির বাবা মাকে বলি মাসিমণিকে না নিয়ে যেতে? চলো যে বলি। প্রকাশ তো আমাদের ফোন করে ভুল কিছু করেনি, ওর বাড়াবাড়ি তো আমারই সহ্য হচ্ছে না, তা প্রকাশ সহ্য করবে কি করে? শোনো, দেখো, আমার মনে হয় গায়ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। না, মাসিমণিকে তোমাদের সঙ্গে নিয়ে যেও না গো। চুপ কর,
তুই এখানে কেন এসেছিস? যা এখান থেকে। আমি চলে যাবো গো, তুমি শুধু কথা দাও মাসিমণিকে এখান থেকে নিয়ে যাবে না। এ তো আচ্ছা জ্বালা হলো। না না না, কোনো জ্বালা নয়। হ্যাঁ, আমরা যা ঠিক করেছি সেটাই করব। গায়ত্রীকে আমাদের সঙ্গে নিয়েই যাব। এই স্বামী শ্বশুর বাড়ি হারিয়ে ফেলার ভয় যদি ওর মনে না ঢোকে, তাহলে ও এমনটাই করতে থাকবে। মাসিমণি আর কত কি হারাবে গো, মেয়েকে তো হারিয়েছে। কি বললি? মাসিমণি নেই? মাসিমণি তো কোনো ছেলে মেয়ে নেই। তুই কি করে জানলি আছে? সর্বনাশ, এ কি করে জানলো গায়ত্রীর মেয়ের কথা? এবার যদি ওর থেকে সবাই সত্যিটা জেনে ফেলে, তাহলে তো সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। কি বলছে কি মেয়েটা? জানলো কিভাবে? গায়ত্রী বলেছে নাকি? না না, মাসিমণি আমায় কিছু বলেনি গো। আমি নিজের দিকে অনেক কিছু জানতে পেরে চাই গো। যেমন আমি জানি তুমি অনেক কিছু জানো মাসিমণির মেয়ের ব্যাপারে, কিন্তু কাউকে বলছো না। তুমি শুনছো? তুমি শুনছো ও কি বলছে? তুমি শুনছো? ওর কি মাথা ঠিক আছে? আরে বাবা, ওইটুকু বাচ্চা মেয়ে কোথায় কি শুনেছে তাই নিয়ে কি না কি বলছে, ওই নিয়ে তুমি মাথা খারাপ করো না। আচ্ছা তুমি কি না কি বলে উড়িয়ে দিচ্ছ। ও তো যা খুশি তাই বলে যাচ্ছে। আর এরপরও গায়ত্রী ওকে মাথায় তুলে রেখেছে কেন কে জানে। দুর্গামণি আজে বাজে বকে না, যা বলে সত্যি বলে। ও মন পড়তে জানে। তার মানে ও যখন বলছে যে তুমি এমন কিছু জানো যেটা অন্য কেউ জানে না, তার মানে সেটা সত্যি। তুমি সেরকমই কিছু ভাবছিলে মনে মনে। ও নতুন মা, সত্যি করে বলো না গো, তুমি কি জানো আমার মেয়ের ব্যাপারে? কি জানো? আরে চুপ কর গায়ত্রী, এসব নিয়ে এই বাড়িতে আলোচনা করা ঠিক নয়। নিজের সর্বনাশ ডেকে আনিস না। বেশ, এই বাড়িতে না হয় আলোচনা করব না, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমাদের থেকে তো জানতে পারবো। তখন কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে নতুন মা। না না, এখানে থাকা যাবে না। ভুল করে যদি মনে মনে কিছু ভেবে ফেলি, দুর্গামণি আমার মন পড়ে ফেলবে। পালাতে হবে, পালাতে হবে। না 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 না, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। এই মেয়ের এত এত নালিশ আমি আর নিতে পারছি না। চলো তো, চলো এক্ষুনি চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।